হে গাইস, আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি শুভজিৎ। তো আজকে যাব হচ্ছে ডোমজুড়ে। ডোমজুড়ে একটা ইসকন মন্দির এই নতুন হয়েছে। তো চলো সেই পুরো ব্লগটা তোমরা দেখো, আমি কিরমভাবে যাচ্ছি, কোথায় কোথায় দিয়ে যাচ্ছি। তোমরা ব্লগটা দেখো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ডোমজুড়ে নীলাঞ্জনা পার্ক নামক একটা জায়গায় এই মন্দিরটি অবস্থিত। তো তোমরা যদি যেতে চাও সাঁতরাগাছি থেকে বাস ধরে যেতে পারো, আর আমি একটুখানি ঘুরপথে যাব, কেননা আমার একটুখানি দরকার আছে তাই। তো চলো, দেখতে পাবে সবটাই। আমি এখন এসছি সলপে। তো সলপ থেকে যাব হচ্ছে ডোমজুড়। তো যেতে গেলে আমাকে এইখান থেকে বাসে করেই যেতে হবে। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করো, তাহলে দেখতে পাবে যে আমি কিরমভাবে যাচ্ছি। আমি এখন বাস পাইনি, তো যাচ্ছি এখন টোটো করেই। তো সেই ক্লিপগুলো তোমরা দেখো। এখন আমি চলে এসেছি ডোমজুড়ে। আমি এখন দাঁড়িয়ে আছি ডোমজুড় থানার সামনে, পিছনে দেখতে পাচ্ছ ডোমজুড় থানা। তো আমাকে এখান থেকে যেতে হবে নীলাঞ্জনা পার্ক। ফের আমাকে একটা টোটো করতে হবে, টোটো করে যাব নীলাঞ্জনা পার্ক। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু, তাহলে কিন্তু সবটা বুঝতে পারবে।
এখানে টোটোর যে অবস্থা দেখলাম, টোটো তোমাকে এখান থেকে যদি তুমি যাও তোমাদেরকে পুরো রিজার্ভ করে যেতে হবে। আর এখানে কি বলছে, জিও জিও গাড়ি সামথিং এরকম একটা কিছু বললো, তো ওইটায় করে গেলে নাকি 10 থেকে 15 টাকা ভাড়া পড়ছে। চলো জিও গাড়ির জন্য আমি এখন অপেক্ষা করছি টোটো অটো স্ট্যান্ডে। তো দেখো কোথায় জিও গাড়ি পেয়েছি। তো এইটা হচ্ছে জিও গাড়ি, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জিও গাড়ি। তো এখন আমি যাবো, দেখতে যাবো। আমি এখন চলে এসেছি নীলাঞ্জনা পার্কে যাওয়ার রাস্তাটার সামনে। তো এইটা হচ্ছে পার্কের বোট, মানে যে মন্দির আছে প্লাস পার্ক আছে তার বোট। তো চলো, রাস্তাটা দেখো কি অবস্থা, এরকম অবস্থাটা খুবই খারাপ বলতে গেলে। কাদা ভর্তি, তারপর উঁচু নিচু, মানে খুবই খারাপ রাস্তা আর কি, আরে বাজে অবস্থা। দেখো দেখো রাস্তাটা দেখো। অনেকটা হাঁটার পর আমরা মন্দিরের চূড়াটা দেখতে পেয়েছি। অনেকটা ধকল যাচ্ছে, জাস্ট দেখো। এটা দেখার পর সব ধকল শেষ। তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, নীলাঞ্জনা পার্ক, নীলাঞ্জনা লেখা আছে সামনেই মনে হয় গেটটা। এটাই আই থিঙ্ক গেটটা হবে, আই থিঙ্ক। চলো দেখি। হ্যাঁ, এটাই গেটটা, এটাই গেটটা। চলো ভিতরে যাওয়া যাক। দেখলাম মন্দিরের গেটটা খোলা আছে, বাট পার্কের গেটটা বন্ধ। তো মন্দিরের গেটের সামনে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের ওই যে পার্কের গেটটা আছে, পার্কের গেট থেকে একটুখানি হেঁটে এলেই সামনেই মন্দিরের গেট। তো চলো মন্দিরের ভিতর যাওয়া যাক। এখানেই রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেবের একটা লিঙ্গ, তারপর এই বজরংবলী। এ হচ্ছে আমাদের মন্দির। রাধে রাধে।
দেখতেই পাচ্ছেন অনেক রকম জিনিস রয়েছে, মানে কি বলে ঠাকুরের প্রসাদ। তো এটা হচ্ছে 50 টাকা আর এটা হচ্ছে 30 টাকা। আচ্ছা কাকা, আমার নামটা কি আপনার? আচ্ছা, আর এইখানে চরণামৃত দেওয়া হয়। আর আপনারা যদি চান কিছু দানও করতে পারেন 100 বার। মহাপ্রসাদের সিস্টেমটা হলো এখানে সকাল 8টার সময় ফোন করতে হয়। তো ফোন করে সামথিং ওই 70 টাকা সামথিং মতো নেয়, নিয়ে মানে একটা মহাপ্রসাদ দেয়, ভাত ডাল সবজি। আজকে সেটা নেই, কারণ আজকে কি বললো কি একাদশী রয়েছে সামথিং, তো আজকে সেই সিস্টেমটা নেই। তো আজকে এমনি নর্মাল কী বলে ওই মিষ্টি তো তোমরা পাবেই, নর্মাল মিষ্টি পাচ্ছ। তো চলো, এখন আবার 1টার সময় নৃত্য আছে রাধা গোবিন্দের, ওই সবগুলো তো তোমাদেরকে দেখতে হবে। তো দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মন্দিরের বাইরে অনেক কিছু মানে দেখার জিনিস রয়েছে, যেমন হচ্ছে আমাদের শিব মন্দির, তো এখানে আমাদের মহাদেবের মন্দির তো রয়েছে। তারপর হচ্ছে এখানে কিছু টাকা দিয়ে, আই থিঙ্ক মনে হয় 15 কোটি টাকা দিয়ে এখানে বোটিং করা যায়। এখানে একটা ছোটো মতো আছে, চলো দেখাচ্ছে, একটা ছোটো মতো পুকুর বা সামথিং কিছু আছে। এখানে আবার বোটিং করা যায়, তোমরা দেখতেই পাচ্ছ। নিশ্চয়ই দেখতেই পেলে। আবার ওই সাইড দিয়ে যদি তুমি দেখো নীলাঞ্জনা পার্কটাকে তোমরা কিছুটা হলেও দেখতে পাবে। যেমন চলো তোমাদের দেখাই, ওইটা হচ্ছে পুরোটাই নীলাঞ্জনা পার্ক, এই যে পুরোটাই নীলাঞ্জনা পার্ক। তো পার্কের গেট এখন বন্ধ, আর এইখানে জন্মাষ্টমীর জন্য প্যান্ডেল হচ্ছে বড় করে একটা, মনে হয় কিছু হবে। তো এখানে অনেক ব্যানার দিয়েছে। তো তোমরা যদি চাও, এই ব্যানারেতে বারকোডও দিয়েছে, তোমরা যদি চাও তো তোমরা মন্দিরের জন্য কিছু দান করতে পারো। এই যে ব্যানারটা, এই যে ব্যানারটা, এই যে বারকোডটা দিয়েছে, তোমরা যদি চাও কিছু দানও করতে পারো মন্দিরের জন্য, যাতে মন্দিরটাকে আরও সুন্দর করে তৈরি করতে পারেন। এখান থেকে আমাকে একটা জিনিস দেওয়া হলো, এই যে জিনিসটা এইখানে দেওয়া আছে, ওই জন্মাষ্টমীর ওই যা যা হবে আর কি সবগুলো। তো তোমরা দেখো, এটাকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। অনেক রকম জিনিস দিয়েছে, লেখা টাইমিং সবই দিয়েছে, তোমরা এইটার মধ্যে সব কিছুই পাবে। দেখো তাহলে।
কীর্তন হচ্ছিল, নৃত্য ছিল, আমি ছিলাম ওখানে। এখন অনেকটা লেট হয়ে গেছে, তাই বাড়ি চলে যাচ্ছি। এইটা কিনলাম প্রসাদটা, এইখানে নিল ওটা 50 টাকা, তোমরা চাইলে 30 টাকারটাও নিতে পারো, ঠিক আছে, 30 টাকারটাও ভালো। আর এইখানে একটা কাটলাম, এটা কী বলে কুপনটা, তো এইখানে চাইলো যে যে মানে তুমি যদি কিছু চাও, যে তুমি যদি কিছু দান করতে চাও তো তুমি করতে পারো। আমি করলাম এটা ছোট করে। আমার তো খুব একটা ক্ষমতা নেই, আমার যতটা ক্ষমতা আমি এই তার মধ্যেই করেছি। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের ব্লগটা এইটুকুই। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না, ওটা কিন্তু খুবই জরুরি। কেননা এতটা যে আমি খাটছি আপনাদের জন্য, এই যে এত কিছু দেখাচ্ছি আপনাদেরকে, এই রকম আরও ভিডিও মানে শেয়ার করব আমি। তো এইরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অ্যান্ড সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সো টাটা, লাভ ইউ অল। Krishna